আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকে উত্তরা একটি বিমান দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রী, শিক্ষক সহ অনেকেই হতাহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমাদের মানবতা কোথায় গেল একটু চিন্তা করে দেখেন। ভিডিওটা অবশ্যই দেখবেন। আশেপাশে যত দোকান ছিল, মুদি দোকান থেকে শুরু করে কোমল পানীয় বিক্রি করে প্রত্যেকটা দোকানে আপনার পানি বিক্রি করে। জানেন যে পুরা জায়গায় ঠান্ডা পানি দিলে একটু ভালো লাগে বা আরাম লাগে, সেটা কেন্দ্র করে সেখানকার দোকানদাররা 2 লিটার পানি বিক্রি করছে 600 টাকা, 1 লিটার পানি বিক্রি করছে 200 থেকে 300 টাকা। এই হচ্ছে আমাদের মানবতা। আর বর্তমান যারা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক বড় বড় পদে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, গতকালকে অনেক জায়গায় আমি দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলি আসছেন, আপনারা মনে হচ্ছে কোনো জনসভার মিছিল নিয়ে আপনারা ওই হাসপাতালে ঢুকতেছেন। আপনাদের জন্য রোগী নিয়ে ঢুকতে পারতেছে না, সাংবাদিকের জন্য রোগী নিয়ে ঢুকতে পারতেছে না। আপনারা এভাবে না গিয়ে একজন অথবা 2 জন ব্যক্তি ভিতরে ঢুকতে পারেন, কিন্তু এত লোকজন নিয়ে আপনাদের জনবল দেখানোর কোনো প্রয়োজন আসে না। কারণ আপনাদের জন্য গতকালকে অনেক সমস্যা হয়েছে এবং ঢাকা বিভিন্ন হাসপাতালে আপনাদের রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে যারা গিয়েছিল, হিউজ পরিমাণ মানুষ গেছে। এই মানুষ যাওয়ার কারণে চিকিৎসা দিতে অনেক সমস্যা হয়েছে। তো রাজনৈতিক দল যারা আছেন, আপনারা বিভিন্ন দলের আপনারা যাচ্ছেন, তাদের খোঁজ খবর নেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যে সমাবেশের মানুষগুলি নিয়ে মনে হয় জানি এই 2-10,000 মানুষ নিয়ে একটা মেডিকেলে যাওয়া এই মুহূর্তে, এটা আসলে একটু বিবেকের দরকার আছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মেডিকেলে যেতে হয়, তাদের খোঁজ খবর নিতে হয়, আপনারা 2-1 জন যান ভিতরে। এত লোকজন নিয়ে একটা মেডিকেলে এমন মুমূর্ষু অবস্থায় একটা দুর্ঘটনার সম্মুখীন মানুষজন, লাশ নিয়ে যাইতেছে, মুমূর্ষু রোগী নিয়ে যাইতেছে অ্যাম্বুলেন্স। তো রাজনৈতিক ব্যক্তিরা ওইখানে গিয়ে ওনাদের যত নেতৃবৃন্দ আছে বা সহযোগী সংগঠন আছে, সবাই একত্রিতভাবে মেডিকেলে যাচ্ছেন। আপনাদের জন্য ডাক্তাররা পর্যন্ত কাজ করতে পারতেছে না। এটা আমার বানানো কথা না, গতকালকে নিউজগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। বিভিন্নভাবে মোবাইল দিয়ে কেউ ভিডিও করছে, কোনো চ্যানেলে ভিডিও করছে, এইগুলি থেকে তথ্য বিশ্লেষণ করে আমি বললাম। তো ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।